আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজানরা, আমার গাইস, আমার ফ্রেন্ডরা, যে যেখানে আছেন আমার কিছু কথা শুনলেন। একটা গল্প আপনাদের, মানে আমার ইদানিংয়ে মাসের তো আমার একটা ইতিহাস, মানে ইতিহাসটা খুবই ভয়ানক হয়েছে। আর জিনিসটা কখনো আমি ভাবতে পারি নাই যে আমার সাথে এরকম হবে, কি আমার কাছে এরকম হবে। আমি একজনের দেখলাম, সে বলল একটা লোক যদি আপনার বারবার মোবাইলে কথা বলে, ওখানে এখানে ওখানে ওখানে কথা বলে, তখন মানুষের এমনি সন্দেহ হয়। সন্দেহ হইলে তারা যদি বলে যে দেখো এটা হলো না, এটা এইভাবে হলো না, এটা ভালো না, এটা হলো না, সেটা কি বলে কি অপরাধ? আপনি অন্যায় যদি দেখেন, দেখেন, তাই তো আপনার অপরাধ। তারে বলছি, সে আপনার বলা হয়েছে, সে তারে বলছে, সে মানে না, কোনোভাবেই মানে না। যাক বাবা, মানুষ না, ঠিক আছে। সে কাজে চলে যায়, কাজে চলে গেলে তার ফ্যামিলি চিন্তা করে যে, সে চিন্তা করে আমার কাম না করি আমার ফ্যামিলি কীভাবে চলবে, ফ্যামিলি তো আমার চলতে হবে। ফ্যামিলি চলাতে গেলে ধরেন পরিশ্রম করে, সকালে 9টা যায়, রাত 9টা বাজে আসে। এখানে তার ফ্যামিলি কি করে না করে সে জানে না। সে জানে না, তো বিশ্বাস করে যে আমার ফ্যামিলি তো সত্য করবে, এটা আমার ফ্যামিলি আমার লড়চড় করে না, আমার কোনো কিছু কথা বলে না, আমার ফ্যামিলি ভালো, আমার ফ্যামিলির উপরে বিশ্বাস আছে। ফ্যামিলি যে ঘর দেওয়া ইন্দুর কাটে এটা তো জানা যায় নাই। তা এরকম চলে। রাত্রে মনে হয়, রাত্রে মনে আসলে বাথরুমে যায়, ছাদে যায়, কোনায় যায়, তো সে কিছু বলে না। সে বলে কে না, কে ফোন দিচ্ছে, তার জিজ্ঞেস করলে আমার ভাই ফোন দিচ্ছে, হ্যাঁ ফোন দিচ্ছে, নানান বলে। তা একদিন আপনার সে মানে যে বললো সবারেতে পরে সে বয়ে হয়ে বিছনাতে শুয়ে শুয়ে মোবাইল টিপে, সে মোবাইল টিপলে তাকে বলে যে বিছনা কেন ঝাড়ো নাই, বিছনাটা কেন ঝাড়ো নাই, বিছনাটার ভিতরে ময়লা। তো এই বিছনার ভিতরে কীভাবে একটা লোক সারাদিন কাজ করে, এই বিছনাটা ঝাড়ো না, কী মোবাইল টিপে। তো সে উত্তর দেয় কি জানো, সে তারা উত্তর দেয় যে উত্তরচিত জন্ম দিছিনি, তা বিছনা ঝাড়ার লগে কি সে ভাষা বলতে পারে? কখনো বলতে পারে না। একটা হাজব্যান্ড ওয়াইফের একটা হাজব্যান্ড একটা ওয়াইফের সামনে, ওয়াইফে যদি সেসব কথা বলে, জিনিসটা আপনার মাইন্ডে, তখন হাজব্যান্ডে আপনার ওকে একটা চর মারের মতন। সে বলে তুমি কি বলছিলে, আমি তোমার বিছনা দাদা, তুমি আমাকে এটা কী বলো, সারাদিন পরিশ্রম করে আসি, তুমি এরকম বাসা। তো ধরেন আপনার এরকম বাসাটা বলার পরে একটু একটা চট মারছে, তারপর আর কথা বলে না মতন ধরেন সে আর সকালবেলা ঘুমে পিঠটা মুখ হাত ধুইয়া তার মতন চলে গেছে। তাই তার লড়ে মাদার টাকা দিয়েছে না, তখন সে তার সাথে কথা বলে না, গড়ও খায় না, একদিন খায় না, দুদিন। পরের দিন বাসায় ফ্ল্যাট ভাড়া দিব 9,000। তো 9,000 টাকা বাড়িওয়ালা ফোন দিছে, আয়েশা দিছে। সে উত্তর দিল, বাড়িওয়ালা গিয়া টাকা দেয়, আমার কাছে দেয় না, ভাড়া আমার কাছে দেয় না, বাড়িওয়ালা নিজের হাতে গিয়া দেয়, বিশ্বাস করে। তোর মনে রাগের মাথায় বলছে। তাই সকালবেলা তার 1,000 টাকা দেওয়া হয়েছে, তার 1,000 টাকা দিছে মতন, 1,000 টাকা দিচ্ছে, তো 1,000 টাকা 1,000 টাকা। তো সে দুপুরবেলা আপনি সে তো কাজে গেছে মতন, তারে কইছে যে কাজ করো, ফোন দিছে, তার ফোন দেওয়ার পর কইছে কাজ করো, আধা কেজি গরু গোস আনবা, এনার রাইন দো, হ্যাঁ সুন্দর করে রাইন দো, একসাথে খাবো।
সে উত্তর দিল কি মোবাইলে, হা হা হা, আর 2 দিনে আছে, 2 দিনে আছে, তোর 14 গোষ্ঠীর লয়ে খাইস, তুই একলাই খাইস, তোর মার লেয়া। সেই কথা এটা উত্তর দিছে। তা কার 2 দিনে আছে, তো মনে করছে মনে কেউ খাবার মনে জিদ মনে কমে নেই, অথবা রাগ কমে নেই। তো 2 দিনের জায়গায় পরের দিন শুক্রবারে রাত, বৃহস্পতিবার রাত্রে আপনার তারা বলছে একটু পানি খাও, পানি দাও, পানি লইয়া খাও, তুই পানি লইয়া খাও, মানে রাবিশ ভাষা। একটা লোক যদি তার স্বামী তার স্ত্রী যদি তুই তাই করে ভাষা বলে, হার মানুষের মেন্টাল খারাপ হয়, পুরুষ পোলাগো মেন্টাল অবশ্যই খারাপ হয়। পুরুষ পোলাগো মেন্টাল খারাপ হতে কাকে তুমি কী ভাষা বলো, তুমি কি পানি দিতে পারো না? তাপ করে পানি নেওয়ার জন্য পানি করে ফালাম, তোমার এই পানি খাম না, তো একটু পানি মনের গায়ে লাগছে। যাক রাত্রে আর কিছু বলে না, সকালবেলা উঠছে, সেও সকালবেলা উঠছে, ওইটা মুখ হাত দিয়া সে তার কাজে চলে গেছে। তার সাথে কোনো কথা বলে না, বেশি বার্গেনিং কোনো কথাই বলে না, সেও বলে না যে নাস্তা খাও, মানে ওর ভিতরে প্ল্যান তো আজকে হয়ে যাইব গা, সে আলাদা করে লইছে যাইব গা, সে আলাদা করে লইছে। অথচ বললাম হাজবেন্ডও জানে না, সে যে চুপে ঘরেতে আস্তে আস্তে মাল সামান কিছু মাল নেই, মাল সামান আস্তে আস্তে তো নিয়েছে, যেরকম কাপড় চোপড় হাড়ি পাতিল এভরিথিং সব নিয়েছে। হাজবেন্ডও তো তুই সত্য গায় না, কিন্তু হ্যাঁ তো এগো নিয়ে ব্যস্ত, এগো টেনশন করে, এটি তো বাজে টেনশন করে না। শুক্রবার যে কাজে চলে গেছে, রাত্রে আসছে, রাত্রে এসে ফোন দিছে, কোথায় তুমি? কয় আমি এই পার্লারে আছি। ঠিক আছে, পার্লারে আছি। 8টা বাজে, তারপর 9টা বাজে ফোন দিছে, কই আসো না? আইতাছি। তখন আইতেছি 10টা বাজে, তাই একজন হলে কথা বেঁধেছে, তখন 10টা বাজে আয়া দেয় গড়া আন্দার। কিরে গড়া আন্দার কেন? বাতি বুতি নাই। তা ঘর খুলছে, ঘরের দেখা চাবি জানলার উপরে, জানলার ভিতরে রাখছে চাবিটা রাখার পরে সে ঘর খুলে দেয়, সে লোকে কিছুই নেই। একজন বললো কি আপনার কি গড ফ্ল্যাট ছেড়ে দিছেন? না তো। আপনার পরিবারে জিনিসপত্র লেগে গেল। কি বলছে? হ্যাঁ, রাত 9টা 10টা বেজে সেটা ফোন দেয়, সে তো আর ফোন ধরে না। তারপর গা আইতেছে এখানে ওখানে যেন আপনার 11টা বেজে গেছে, 10:30টা বেজে গেছে, টাচ করে মোবাইলটা অফ করে দিছে। তখন তার পায় না ফোন তো আর ধরে না, ওই বিচ্ছে রাত করা, এই বাড়ি ওই বাড়ি মনে হয়তো বা আগে বিচ্ছে বুচ্ছে পায় না, তো সে আবার বসে বাসা। ফোন সারাদিন সারা রাত তো মোবাইল বন্ধ করে রাখছে। সকাল আপনার দুপুর 12টা 1টার দিকে মোবাইল খুলছে, কিসে তুমি ফোন কই গেলে আর হয়তো কইতেছিলাম, কী করলাম মেয়েটা নিয়ে বাচ্চারা নিয়ে কই রেখে আসছিলাম। আমি বাসা নিয়েছি মানে কিসের বাসা? আমি আলাদা থাকবো মানে আমি আলাদা থাকবো, একটা দুটা গার্মেন্টসের মেয়ের সাথে ঘর লইছি, এখন লগে লগে থাকবো, তোমার কাছে থাকবো না, তুমি হ্যাঁ একা থাকবো, ঠিক আছে। এরকম করে আপনার পুরা পয়লা রোজা আসে বলছে। পয়লা রোজায় সে কোনোভাবে উল্টা পাল্টা ভাষা বলে সে আসবো না, ত্যান করবো না, তারে মানসিক যন্ত্রণা দিছে, তার মানসিক যন্ত্রণা অনেক কিছু। সে আপনার ঘুমের ট্যাবলেট খায় ঘুমাইছে, সে লোক ঘুমের ট্যাবলেট খায়া ঘুমাইতো, তো ঘুম আসে না, টেনশন যে আমার পরিবার কোথায় গেল, আমার মেয়েটা কোথায়, আমার ওয়াইফ কোথায় বাসা রয়েছে, কোথায় বাসা তো আর চিনাচ্ছে না। সে তো কোথায় সে না আপনার 1 দিন 2 দিন 3 দিন 3 দিন 4 দিন 5 দিন পায়ের সোজা কথা বলে, যাক বাবা 22-24 সোজা আসছে, ঠিক আছে, যেমন তার কোয়ের নেওয়া হয়েছে। আনা পরে সার জন্য কি জানি মতি
তার উঠান পাঠান ভালো লাগে না। তা একটা পরিবারে একটা স্বামী একটা পরিবারে ধরতে পারে, এটা 100%। আপনার যদি একটা মহিলা যদি একটা পুরুষ পোলারে যদি আইসা একটা কোনো মেয়ের সাথে থাকে না, তা মহিলা পুরুষ পোলারে ধরালায়, একটা পুরুষ পোলা একটা মহিলারা কিন্তু ধরতে পারে, এটা কোনো বলার কিছু না। 100% ধরে, 100% ধরে। ধরার পরে আপনার ধরেন তার সে তো বুঝা পেয়েছে, সে তো আর সতী নাই, অসৎ হয়ে গেছে, তারে বলে যে উল্টা বাধা কথা। তে আবার কি বলে যে একটা ফ্ল্যাট ছেড়ে দাও, ছোটো মোটো একটা বাসা নিয়ে তুমি তোমার ছেলে থাকো। তো যে এসে কেন কী হয়েছে, ছেলে নিয়ে থাকবো ছোটো মানে রেখে তুমি কি তোমার কি আমার আশা করো, আমি দেখে মনে আমার মেয়ে নিয়ে দেখে তোমার কি রাগ কমে নেই, রাগ তো যাক আইসে 2500 যায়, যাক 24-25 যায়, ফটকার একবার রাইতে আসে নাই, সে ফোন দেয় রাইতে 12টা বাজে মোবাইল বন্ধ হয় না। সে যে তলদা যে বেমানি করতেছে, প্রতারণা করতেছে, সেটা তো সে তো লোক তার হাজবেন্ড তো জানে না যে সে তো তল দেয়া, হ্যাঁ, প্রতারণা ইচ্ছা মতন কাটতেছে। একটা পুরুষ বলা তার হাজবেন্ড খালি ঘরে একা বিছনায় তার পায় লাফায়, যন্ত্রণা পায়, মানসিক যন্ত্রণা দেয়, এভাবে মানুষের যন্ত্রণা দেয়। তার হট হয়ে গেছে, কোনো কাম কাজ কিচ্ছু ভালো লাগে না। কেন? তার পরিবার নাই, তার মেয়ে নাই। সে ঘরে আসলে মেয়ে বাবা ডাকে না, তার ভাল লাগে না। বাবার ডাক না শুনলে তো হার কোনো মানুষের ভাল লাগে না। ঘরের ভিতরে হইচই, মেয়ে যদি থাকে, মেয়েটা বাচ্চা মেয়ে 7 বছরের মেয়ে, আব্বু এটা দাও, আব্বু এটা দাও, তখন তো হঠাৎ করে মেজাজ অনেক আপনার পরে ফলো করা দেখি। তো সে হাজব্যান্ডে কী করলো, বুদ্ধি করে তার মোবাইলে ডাইভার্ট করলো, তার মোবাইল আর মোবাইল ডাইভার্ট করে ছুঁয়ে দিল। পুরোপুরি শিওর হয়নি, শিওর দেখে কার সাথে কথা বলে। তো একদিন পরে মানে আপনার ফোন দিছে মতনই, তো সে কথা বলছে মতন ধমক, হ্যাঁ, বকা দিছে, তুই পেটা তোরা পাইলে ঘিরা গোড়া শেষ করে নেব। ও তার ওয়াইফের মানে কিছু বলছে, সে আইসা নিচে আইসা তখন হাওমাও কান্দা, সে বলে আজ হলে দাম কাইল হলে দাম। তো যাবি যদি যা, আমার তো অপরাধ কি, আমার তো বলতে হবে, তোর প্রবলেমটা কি এটা বলতে পারো। আমি তো তোকে চিন্তা করি, তুই তো আমার চিন্তা করিস না, আমার চিন্তা করিস না। আমি তোর চিন্তা করি, তোর ছেলে চিন্তা করি, তোর মেয়ের চিন্তা করি। কেন? কাজকর্মে ফ্ল্যাট ভাড়া, খাওয়া লোয়া, তোর খরচর টাকা, তোর ডেইলি 500-1000 টাকা লাগে। একটা পুরুষ পোলা তো তাহলে সব কিছু দিতারে, হ্যাঁ, তোর সব কিছু দেয়, তোর যেটা লাগে, তোর যখন যেটা প্রয়োজন পরে দিই, তোর যখন প্রয়োজন পরে না লাগে না, তোর বলতে হবে যে আমার এই জিনিসটা লাগবে, আমার তুমি থাকো, যে আমার ঠিক মতন বাসা রাখস না, খেদা দেস, তুই বেশি ভাষা বলস, নানান প্রেশার দেয় রাখে, নানান প্রেশার দেয়। এত প্রেশার যে একটা পুরুষ পোলায় প্রেশারে হয়ে জায়গা হট হয়ে যায়, মিজাজ হট হয়ে জায়গা। আপনার মানসিক রোগী যদি হট হয়, এমনি তো অটোমেটিক খারাপ হয় হাট, পুরুষগুলো হাট খারাপ হয়। তা সে আপনার মানসিক যন্ত্রণায় পুরো ঘরে কী এই গেলে আমার উল্টাপাল্টা কথা বলে, হ্যাঁ, কি তুই তাই করে ভাষা বলে। তো মাঝে মাঝে চিন্তা করে তুই তার সাথে কথা বলি, তুই বাইরে থাকি, বাইরে সময় কাটায়, কেন? তার ভাষা ভালো না, একটা সুতা লাগি। তারপরে শুনেন 2500 টাকা দেওয়া হয়েছে, 10,000 টাকা। তার মেয়ের মার্কেটিং, আর তার মার্কেটিং কিছু, আর তার
ছেলের বাদ, ছেলের টাকা ছেলে আনছে, ছেলে 2,000 টাকা দেওয়া হয়েছে, পোলারের ছেলের 2,000 টাকা দেওয়া হয়েছে, কিন্তু বাবা প্যান্ট একটা শার্ট কিনিস আর জুতা কিনিস, আর তোর টাকা তো কাজ করে আনছিস, যাইবে তো মিলে আনিস যা। তারা জুতা আর তারা মেয়েদের লেহেঙ্গা আনছে, ছোটো মেয়ের জন্য আনছে, এমনি আনছে। তখন তে আবার কী হচ্ছে, মার্কেট এখানে বসে রয়েছে, চিন্তা করলো কিছু খাওয়াই, ফোন দিল কোথায় আছো, কয় মা আইতাছি আইতাছি, আইসা শরবত খাওয়াই, কী খাইব, আমি শরবত খাওয়া, শরবত খাওয়াইলো, লুডুস খাওয়াইলো। লুডুস খাওয়ার পরে সে তো বাসা মেরে রেখে আসে, পালার যাও, ঠিক আছে যাও। সে পার্লারের কথা নাম বলে সে নাই, ফোন দিছে গেছে গা, হাই তোর মা মায়ের আম্মুক আম্মুকু আম্মুকু আম্মু আম্মু এনে গেছে আসবো, আম্মু এনে গেছে আসবো, কী এর আম্মু ফোন দিলে ফোন রিসিভ করে, কিন্তু আসতেছে আসতেছে, এনে আসি ওনে আসি এনে আসি, নানান বাহানা, তো নানান বাহানা দিচ্ছে। তা পাটকা আরেকবার যখন ফোন দিছে, ফোন রিসিভ কইরা সে লাইন কথা বলছে, কথা বলে তুই ফোনটা কাটে নেই। সে তখন তারা কি সুন্দর হাসাহাসি, সে হাসাহাসি যেমন লাগে, হাসাহাসি করতেছে, যেমন মানে খুব ফিলিংস, হ্যাঁ। আর স্বামী ঘরে বয়ে রয়েছে, হ্যাঁ, যে পরিবার কোথায়, পরিবার কোথায়, পরিবার এনে গেছে। আর তো স্বামী জনেরই শুনছে, স্বামীর মাথার ভিতরে কত শরীরের মাংস শরীরে বলকায় গেছে, কিরে আমি, সে আমার সাথে এত প্রতারণা করতেছে কেন, ভাই কিলে প্রতারণা করতেছে। যদি একটা পুরুষ পোলায় মহিলা যদি ঘরে ইন্দুর ঘর কাটে, পুরুষ পোলা পারে পারে না। তো একটা কথা আছে আপনার, 10 দিন চলে 1 দিন গৃহস্থ, চেষ্টা করুন এসা পুরো, যেমন করবেন এমন ফল পাইবেন। বাসা চিনে না, বাসা চিনে না, বাসা চিনে না, বাসা চিনে না, এই লোক রাত 3টা 2টা 3টা 4টা 5টা পর্যন্ত বয়ে থাকে, বাসা কোথায় আছে খুঁজতে খুঁজতে খুঁজতেছে। তার মেয়ে ওগুলো চিট করছে। একটা 7 বছরের মেয়ে যদি বাপের সাথে চিটারি করে, পাটপাড়ি করে, এর চেয়ে বড় দুঃখ লাগে। অথচ মেয়ে আর এক বাসা নিয়ে দেখাইছে, যেই বাসা থাকে এই বাসা থাকে, আরও দূরের বাসা দেখছে, এই যে মেয়ে বাসা না, এই বাসায় রয়েছে। তো বাসা চিনে না, তা কী করলো, মেয়ে তার পরিবারের মোবাইল দিয়েছে, মোবাইল দেওয়ার পরে তার টিকটকে ভিডিও দেখছে, টিকটকের ভিডিও দেখতে 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 একটা ভিডিও পাইছে, তার বাচ্চা 7 বছরের মেয়ে গেট পারে খাড়ায়া টিকটক করছে। আল্লাহর মাল কুদরত ভাই, আল্লাহ তো রাস্তা একটা দিয়ে দিছে, যদি ব্রেন ভালো থাকে তাহলে ধরা পড়বে, এই জায়গায় আছে। তো তার হাজব্যান্ড তো বহুত ট্যালেন্ট, এরকম হইলে কি হয়েছে, রেন তো আছে, আগের জামানা তো আছে, যে হিম্মত তো আছে। তার ছবিটা বাই করে দেখছে, ছবিটা বাই করে একদম কনফিডেন্স যে গেটটা আমার কোথায় আছে, কোন জায়গায় বাসাটা লওয়া হয়েছে, কোন জায়গায় গেটটা লওয়া হয়েছে। তারপর আপনি দেখছেন, দেখার পরে ওই জায়গায় গিয়ে বাসা ফলো করছে, এই গেটটা একদম ফলো করলো, জানলাটা ফলো করলো, জানলাটা ফলো করে তারপরে জিজ্ঞেস করলো, বাসায় ঢুকলো, ছবি দেখালো মোবাইলে যে এরা কি নতুন, এই হ্যাঁ এই বাসায় যে রুম রয়েছে একলা, কি বলে তখন সে তো বললো আপনার কী হয়, মহিলারা জিজ্ঞেস আপনার কী হয়, আমার ওয়াইফ, এটা আমার মেয়ে, এটা আমার ওয়াইফ, এই আমার ছেলে। কয় মেয়ে তো আপনার ঠিক আছে, যে আপনার বউ ওয়াইফ মানে এই লোককেরা, এই লোক মানে কয় হ্যাঁ একটা লোক আছে, হ্যাঁ হাজব্যান্ড, এটা বলে হাজব্যান্ড। তখন কী বলেন না বলেন, হাজব্যান্ড হলাম আমি, হাজব্যান্ড ওই কেনা, আপনার ওয়াইফে তো নিয়ে আসছে, ভাড়া নিছে। তখন তার মাথা কি 100-150 ডিগ্রি, এত ডিগ্রি হয়েছে যেমন লাগে আসমান মাথা ভেঙে পড়ছে।
কি বলে? এত এত বিশ্বাস করার পরে এই লোক এই কাজ করবে, এরকম করবে, কি না দিছি কি না আছে। যদি আমার কোনো কমতি থাকতো তাহলে তুই বলতে পারতি, বাইরে যেতে পারতি। আমার তো কোনো কমতি নেই, কেন, কি কারণে, কি কারণে তোর জন্য এত পরিশ্রম কইরা, দেহ নষ্ট কইরা, সব নষ্ট কইরা আজকে আমার লাগে প্রতারণা, এটা করা হয় না। মনেটা একদম চাপ। আমার দরিদ্র বন্ধু আছে, সব জাল দিয়েছিলাম। মহিলাকে বললাম, ভাই আপা দয়া করে যদি পারেন গেটটা, যদি তারা আসে, জনজনে যদি আসে, কেন এটা তো ঘর ছেড়ে দিছে, সামনের মাসে যেয়ে বললাম না, আপনি যদি তো আসবো, যদি ঘর আসে আপনারা আমাকে একটা ফোন দিয়ে দিবেন, দয়া করে, যদি আপনার ভাই লাগে। তো ধরেন 10 দিন চলে একদিন গৃহস্থ, 10 দিন চলে একদিন গৃহস্থ, দরা তো খাইবে। গুগু তুমি যাইবা কই, ভাতে তো তুমি পড়বাই। বগা তো মাছের লোভে মাছ পাততে রাখছি, বক তো পড়বো ভাঁতে। ব্যাস, সে দুপুরবেলা বলে ছাইজা মাজা লিপস্টিক লেখা, তো আমি শিওর, আমরা শিওর বড়া দুপুরবেলা, যেটা আপনার রোদ, এত করার রোদ, এই রোদের ভিতরে দুপুরবেলা সে সুন্দর করে এমন বাগানে, এমন জঙ্গল ইয়েতে গেছে, সে কঙ্কট মাঠে গেছে, এখানে ঘাস অনেক বড় বড়, কাশফুল ঘাস বড় বড়। এই দুপুরবেলা সে মোবাইল কানে দিয়া ফোন দেয়, তার পিছে গুলো গেছে, বসে রয়েছে, দেয় কি সিম্পার। ফোন দেওয়ার পরে একটা সোজা ফোন দেওয়ার পরে মানে রোডের দিকে তাকায় ফোন দিতেছে। তার হাজবেন্ড তো তার পিছে পিছে গেছে, দেখে কি সিনটা আগে শিওর তো হইতে পারতেছে না। ওই ছেলের 2বার জিগেছে, ছেলে শিকার হয় না। তো শিকার না হলে তো একটা পোলারে কিছু বলা যায় না, নিশ্চয়কে না দেখে। নিশ্চয় যদি না থাকে হয়তো বা পোলায় মামলাও করতে পারে। দেখেন, আপনি আমার হরেন করেন, আমি মামলা করবো, আপনি আমার হুদে মিথ্যা খবর দেন, শিওর তার হচ্ছে না। ওর ওই ছেলে 10 মিনিট পড়াই আইসা, যখন আসছে এক লগে কথা কইতেছে, তখন আপনার 1000 ডিগ্রি বেড়েছে, তার হাজবেন্ডের 1000 ডিগ্রি হয়েছে গা, পারে না ধনুটারে ছন্দার পিড়া, যে সেইগুলো উষ্ণ ধরতো আর ধরে নাই কেন, চিন্তা করলো এখানে কাশফুল আরও নির্যোগ, অথবা তো 2টা লোক নাও পারতে পারে, হাজবেন্ড ওই ছাড়ার লোক না পারতে পারে, এও পারে না, হাজবেন্ড তো একা মানুষ, অথবা দুজনে জিতদের মতো মাইরেও ফেলাইতে পারে। সে চিন্তা ভাবনা করে তা করে সোজা আয়া আছে দেখতে। এটা ভিডিও আছে আমার কাছে, এটা ভিডিও আছে, সমস্যা নেই। তারপরে আপনার আসার পরে বান্দারা সে সাজা গুজ্জা দুপুরবেলা 2টার দিকে 3টার দিকে বেরিয়েছে। জিজ্ঞেস করি কোথায় যাচ্ছে, সে তার হাজব্যান্ডে বলে, কয় আমি 2জনের তো একজন দেখি, হ্যাঁ আমি বিয়ে করব, তুই দেখিস। হাজব্যান্ডে যদি এসব কথা বলে একটা ওয়াইফে, তখন কি তোর পুরুষ বলার মাথা ঠিক থাকে? মাথা ঠিক থাকে। তা সে পুরুষ বলে কিছু বলে না, ভালো মন্দ কিচ্ছু বলে না, যা বাবা তোর মনে যেটা চায় সেটাই কর, কী করবো, তোর আমি তোর পিছনে তো দৌড়াইলে আমার লাভ হবে না। আমি করি তোকে চিন্তা, আর তোরা করস আরেক চিন্তা। পুরুষ বলা সে বলে, গোলাপ বাগতে তোকে কোনা পাড়া আনছে, তার হাজবেন্ডে বলে যে গোলাপ বাগতে, এটা গোলাপ বাগ না, এটা কোনাপাড়া তোরে আনছি, আমার দিয়া সবাই তোরে চিনে, আমার দিয়া তোরে সবাই চিনে, তুই গোলাপ বাগ পাস না, এটা কোনাপাড়া।
তার হাজব্যান্ডে যদি এই কথা বলে একটা পরিবারে, তো হাজব্যান্ডে খুব ক্যারে মনে করে না, কারে হাজব্যান্ড মৃত্যু হয়ে গেছে গা, হাজব্যান্ড বলত, হাজব্যান্ডে কোলা পানি খাওয়াইতেছে, সেই হাজব্যান্ডে কোনো বাধ্য বোঝে না। তার হাজব্যান্ড বলে, দেখো দুনিয়াতে তোমার আগে আসছি, তোমার চলে 42, আমার চলে 46, আমার 4-5 বছরে আমি বড় আছি, তোমার কাছে আমি তোমার থেকে বেশি 1 বেলা ভাত খাইছি, আর তুমি বাইরের রূপ দেখছো, ভিতরের রূপ দেখো নাই। তোমার কারণে সব কিছু শেষ করছে, তার চেহারা মেয়েরা এভরিথিং, তার দেহ চেহারা মেয়েরা তোমার কারণে শেষে এরকম ছিল না, আরো ভালো ছিল, তোমার জন্য সে নষ্ট হয়ে গেছে। চেহারা চোহারা, তার শরীরে যত্ন করে না, কাম করছে, ফ্যামিলি কেমন ভালো থাকে, তার পরিবার ভালো থাকে, তার মেয়ে ভালো থাকে, তার ছেলে ভালো থাকে, মানে তুমি ভালো থাকো, তোমরা ভালো থাকলে আমি ভালো। যাক, তার ওয়াইফে যায় মন মুক্ত, তাই এসে খুশি, তে আর হাজব্যান্ড কিছু বলে না, গো তুমি তো যাইবে। বাস 8টা বাজে তারা ফোন দিয়েছে, 8টা বাজে ফোন দিয়েছে, তুমি কোথায়? হাজব্যান্ডে ফোন দিছে 8টা বাজে, কথা কয় তুমি কোথায়? কয় আমি তো এদিকে ওদিকে আছি, এখানে আছি। কয় মেয়ে তো গেছে, চাবি, চাবি জায়গার মতো ঘরে চাবি জায়গায় আছে, হাত দিলেই পেবে। হাজব্যান্ড তো আপনার জায়গা মতো নিয়ে বলেছে, হাত পাইতে, বান্দা তুমি আসবে, আসো। বান্দা যখন আসছে, বান্দারে ফোন দিছে, হাজব্যান্ডে ফোন দিছে, যে ভাইয়া আপনার কোথায়? আপনার তো ওয়াইফ আসছে আর ওই ছেলেও আসছে। তা ঠিক আছে, আসছে যখন, কতক্ষণ? এই যে হবে আসলো, আসছে, আপনার এরা করে ঢুকুক, আপনি গেটটা লাগান, সাথে সাথে আসছে, বাস সাথে সাথে গিয়ে হয়েছে। সাথে সাথে পাওয়ার কত 2 সাইড, ছেলেরা জাইম দেওয়া হয়েছে, পানিশমেন্টটা দেওয়া হয়েছে। তো পানিশমেন্ট দেখা তুই ওরে বাঁচাতে চাস, হাজব্যান্ডের তুই কর না, হাজব্যান্ডের সামনে বলস, আর তোর লোকের সামনে, যদি হাজব্যান্ডের লোকের সামনে যদি কস, হাজব্যান্ডের সামনে যে আমি ওকে ছেড়ে আমি ওকে কাছে বিয়ে করবো, তখন হাজব্যান্ডের মাথা কি এমনি ভালো থাকে না খারাপ? তখন কি হলো, হাজব্যান্ডে তার হাত ছেড়ে দেবে, হাজব্যান্ড তার ওয়াইফের হাত ছেড়ে দেবে। সে কি বলছে, যারে আপনার 26 বছর সংসার করছেন তার বিয়ে, সে যদি আপনার সাথে এটা বলে, তার আপনার 3টা সন্তান, বড় মেয়ে মারা গেছে 17 বছর এসএসসি পরীক্ষা দিয়ে, ছেলের বয়স প্রায় 18 বছর হয়েছে, ছোট মেয়ের এই 8 বছর হয়ে গেছে। তুমি এমন মহিলা হইয়া তুমি কিভাবে হাজব্যান্ডের লগে এত মানুষের সাথে টর্চার করা, হাজব্যান্ডের এত কিছু